আমি একটা ভিডিও শুট করার video. জন্য শপিং মলের মধ্যে একটা কাপ ভেঙেছিলাম। এখন আমি সেই ভাঙা কাপটা নিয়ে শপিং মলের বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, জানি না কি হবে। তো হ্যালো সবাইকে গুড মর্নিং। সকাল ব্রাশ করা আমার কমপ্লিট। আজকে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালে আমি প্রথমে আলু পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, কারণ মার আজকে কাজের ছুটি ছিল আর মা বালিশ বানাচ্ছিল ছোট ছোট কাপড় কাটার টুকরো দিয়ে। তাই আমি মার কাজে একটু সাহায্য করছিলাম, যাতে মার বালিশ বানানোর কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ ধরে একই কাজ করতে করতে আমার কাজ শেষ হওয়ার কারণে এদিকে আমার আর কোনো কাজ ছিল না। তাই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম রাস্তায় পাইপ বসানোর কাজ হচ্ছিল। সেই রাস্তায় পাইপ বসানোর কাজটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাড়ির গেটের সামনে দেখছিলাম। এদিকে ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে মার কয়েকটা বালিশ বানানো হয়ে গেছে, আর একটা সেলাই হচ্ছে, আমি পা রেখেছি তার উপরে। বিকেলবেলা নিজের ব্রেনটাকে আপগ্রেড করার জন্য একা একা বাদাম ভাজা খেয়ে বেরিয়ে গেছিলাম সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে একটা কুকুরের নাকে সুরসুরি করে আর একটুখানি আদর করে সেন্টারে ঢোকার আগে মঙ্গলসূত্রটা বের করে নিচ্ছিলাম পরার জন্য। 1 ঘন্টা পর সেন্টার থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে আর কোনো কাজ হচ্ছিল না, ইটগুলোকে এমনি ফেলে দিয়ে চলে গেছিল। তাই ব্রাশ করে কম্পিউটারটা বের করে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য, কারণ অনেকটাই ধুলো হয়ে গেছিল। চুটকি মেরে কম্পিউটার পরিষ্কার করে বিকেলবেলা বাইরে বেরিয়ে দেখছিলাম আমার সাইকেলটা কেউ নিয়ে চলে যায়নি তো। এটা দেখে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে দেখলাম ডগেস ভাইরা পুজোর চাঁদা তুলতে রাস্তায় বেরিয়ে পড়েছে। কিন্তু আমি চাঁদা দেওয়ার ভয় অন্য গলি দিয়ে লুকিয়ে যাচ্ছিলাম নিজের কাজের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে দেখলাম ডগেস ভাই নিজের গ্যাং নিয়ে রাস্তা ঘেরাও করেছে। তাই ওদের পুজোর চাঁদাটা দিয়ে আমি চলে যাচ্ছিলাম নিজের একটা ভিডিও শুটের উদ্দেশ্যে। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখতে পারো, বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিও। এদিকে আমি সাইকেলটা ম্যানেজার বাড়ির সামনে রেখে হাঁটতে হাঁটতে আমি আর ম্যানেজার চলে যাচ্ছিলাম শপিং মলের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের অনেক কিছুই কেনার ছিল। তাই বেশি দেরি না করে শপিং মলের ভেতরে ঢুকে দুটো টি শার্ট নিয়ে ট্রায়াল রুমে দুটো টি শার্ট পরে দেখে নিলাম দুটো টি শার্টের সাইজ ঠিক আছে কিনা। তারপর একটা সেই মুহূর্ত যখন আমরা একটা ভিডিওর জন্য শপিং মলের মধ্যে কাপ ভেঙে সেই ভাঙা কাপ আর দুটো টি শার্ট নিয়ে বিলিং কাউন্টারে দাঁড়িয়েছিলাম। তারপর আমি বিলিং কাউন্টার থেকে সবকিছু বিলিং করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এদিকে আবার বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। বাড়িতে এসে দেখলাম মা এদিকে অনেকগুলো ফুচকা ভেজে রেখেছে, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে। তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, গ্রামে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছিল, তাই জুতো আর প্যান্ট আর দুটো টি শার্ট কিনেছিলাম শপিং মল থেকে, সাথে সেই দুটো কাপও ছিল। এসব কিছু দেখাতে দেখাতে আলু সেদ্ধ হয়ে গেছিল, তাই ফুচকা বানিয়ে খেয়ে দেখলাম রাতে চিকেন রান্না হয়েছিল। সবাই ভাত খাচ্ছে আর এদিকে আমি পান্তা খেয়ে নিচ্ছি। কালকে শপিং মলে এসির মধ্যে অনেকক্ষণ থাকার কারণে নাকের এক সাইডে ঝর্ণা আর এক সাইডে লকডাউন হয়ে গেছিল, আর অনেকটা মাথা ব্যথাও করছিল। কিন্তু কিছু করার ছিল না, ভুলটা আমারই ছিল। তাই চুপচাপ বসে বসে খেয়ে নিলাম। তারপরে রোদ্দুরে একটুখানি শুয়েছিলাম কিছুক্ষণ, ভেবেছিলাম আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো, কিন্তু না। এদিকে আবার গলা ব্যথা শুরু হয়ে গেছে, তাই গরম জল করে গার্গল করলাম। কিন্তু খাওয়ার সময় কেন জানি না অনেকটাই গলা ব্যথা করছিল, কিন্তু বাধ্য করতে আমাকে সেই খেতে হয়েছে এতটা কষ্ট হওয়ার পরেও। কিন্তু রাতের দিকে সেন্টারে যাওয়ার সময় একটু ঠিক লাগছিল তাও। পরের দিন সকালে মুড়ি খাওয়ার সময় আমার মনে পড়লো আমি তো মোমো বানাতে পারি, আর মোমো বানানোর জন্য বাড়িতে সবকিছুই আছে। তাই বেশি দেরি না করে মোমো বানানোর জন্য মোমোর স্যুপ আর মোমোর স্টাফিং এর জন্য ভেজিস গুলো কাটতে শুরু করে দিলাম। ভেজিস গুলো কেটে দুপুরে ভাত খেয়ে সল্টকে একটা ছোট্ট একটা কাজের জন্য গেছিলাম। কাজটা শেষ হওয়ার পর আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, যেটাকে কিমা বানিয়ে নিয়েছি। ঘরে জল শেষ হয়ে গেছিল, তাই জলটা এনে মোমোর স্টাফিং আর চিকেন কিমা মিক্স করে অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছিলাম। অনেকগুলো স্টিমও হয়ে গেছিল। আর এদিকে বেঁচে থাকা চিকেনকে বয়েল করে নিয়েছিলাম স্যুপ বানানোর জন্য। মোমোর সাথে স্পাইসি চাটনি না থাকলে কি ভালো লাগে, তাই স্পাইসি চাটনি বানিয়ে মোমো বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে স্যুপও রেডি ছিল। এদিকে আরো কিছু মোমো স্টিম হতে বাকি ছিল, তাই স্টিম করে বের করে নিয়েছি। এদিকে আমি মোমো খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।